আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম হোয়াইল লুপ নিয়ে। আজকে আমরা কথা বলবো ডু হোয়াইল লুপ নিয়ে। এগুলো হচ্ছে রিপিটেড স্টেটমেন্টের একটা জিনিস। আচ্ছা ডু হোয়াইল দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি ডু মানে আগে করতে হবে, তারপর আমরা হোয়াইল করবো। আসলে তো আগেই আমরা কোনো কিছু ঘটনা ঘটাবো, তারপরে আমরা কন্ডিশন চেক করব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাজ ইউজুয়াল একটা ভেরিয়েবল নিলাম var ইকুয়াল x ইকুয়াল টু 10। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু উঠাই দেই। আমি লিখবো হচ্ছে, বা আমি এটা একটু রেখে দিই, এটাকে আমরা একটু কমেন্ট আউট করি। এটা ওটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা হয়তো বুঝতে পারবো। প্রথমে আমাকে বলবো ডু হোয়াইল, যেহেতু আমরা বলছি ডু, এরপর ডু লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট, দেন আমি লিখলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এটার মধ্যে আমি কিছু একটা আমি লিখলাম হাই, এরকম কিছু একটা লিখলাম। তার মানে প্রথমে আমি কি করলাম, ডু করলাম, ঠিক আছে। প্রথমে আমি ডু করলাম, কোনো কিছু একটা প্রিন্ট করলাম, তারপরে এই জায়গাতে এসে আমি এক্স প্লাস প্লাস বাড়াই দিলাম। দেন এই সেকেন্ড ব্র্যাকেটে এই জায়গাতে এসে আমি এখন হোয়াইল করব। হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিলাম, এক্স গ্রেটার দেন 15, তাই না? বা অথবা এটা করতে হবে, সরি, এক্স লেস দেন হচ্ছে 15, মানে এক্স 15 থেকে বড় হবে। তার মানে আমি কি করতেছি, প্রথমে আমি কিছু একটা ঘটনা ঘটাচ্ছি, কন্ডিশনটা চেক করতেছি, কিন্তু সবার শেষে কি এটাকে আমি একটু ইনপুট দিয়ে দেখি যে হাই দেয়ার চলে আসতেছে। কতবার আসতেছে? অথবা আমি যদি এখানে প্রিন্ট করি হচ্ছে এক্স, তারপরে হচ্ছে প্লাস, এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম, তাহলে আমি এটার আউটপুটটা দেখলে বুঝতে পারবো 10, 11, 12, 13, 14। ঘটনাটা কি ঘটতেছে দেখার চেষ্টা করি। প্রথমে ভেরিয়েবল x ইকুয়াল টু 10, প্রথমে আমি কিছু একটা ঘটনা ডু ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করো x এবং একটা ব্রেক দাও, তারপর x প্লাস প্লাস x এর ভ্যালুটা বাড়াও, মানে 10 প্রথমে প্রিন্ট করবে, পরে এখানে এসে 11 করবে। তারপরে এখানে এসে চেক করে দেখবে যে এই x এর ভ্যালুটা 15 থেকে ছোট কিনা। তো যখন দেখতেছে যেহেতু ছোট 11 আছে, ছোট, সো আপনি প্রথমে এই যে 10 প্রিন্ট করার পর 11 আসবে, কন্ডিশনটা ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পরের বার আবার যাবে, আদারওয়াইজ কিন্তু সে যাবে না। আপনি যদি এটা এভাবে দেন, এই কন্ডিশনটা কিন্তু ফলস, দেখেন এই কন্ডিশনটা কিন্তু ফলস, তাহলে কি হওয়ার কথা, সে একবার শুধু প্রিন্ট করবে 10। এই যে 10 একবার প্রিন্ট করছে, এরপরে কিন্তু আর প্রিন্ট করে না, বিকজ অফ সে প্রথমবার প্রিন্ট করছে, যখনই সে কন্ডিশন চেক করতে আসছে কন্ডিশনটা ফলস, সো এই জন্য পরের বার সে আর রিপিট করে নাই। সো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন।